মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি, এক ব্যক্তি আমার পাশে বসা, অনেক সাধারণ মানুষ, এক নাত পড়ছিলেন। পড়তে পড়তে ওনাকে আমি এত ডাকাডাকি করি, উনি আমার কথা শুনে না। আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে। নাতটা আমার খুব পছন্দের নাত ছিল, খুশবু এ দো আলো। আমি আমার পেজের মধ্যে ওই নাতটা পড়েছি, আপনারা যারা দেখেছেন। সে এই লাইনটা বারবার পড়ছে, তবে আস্তে আস্তে। खैरात मुझे अपनी मोहब्बत का अता कर, आया हूं तेरे दर पे, हैं बदामान दरीदा। এই নাত পড়ছে, কান্নাকাটি করছে। আমি বুঝছি যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে। সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম, অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থক। কেন? আমি নাত পড়তে পড়তে আমি 1400 বছর আগে চলে গেছি। হায় হায়, আমি হুজরায়ে পাকের বাইরে নাত পড়ছিলাম, আমার মনে হচ্ছিল আমার নবী আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা বাইরে কে এসেছে একবার দেখো তো। আমি আরো জোরে নাত পড়ছি, অজর দ্বারাই কান্না করছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসেছেন। আমি এগুলা আমার খেয়ালের মধ্যে। পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে। কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি, তো সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি, কারণ আমি তো উর্দুতে পড়ছি। তো আমি ওই খেয়ালের মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন। সালমান ফার্সি বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে। আমি ওই নাত পড়ছি, সালমান ফার্সি অনুবাদ করছে, কান্নার রোল পড়ে গেছে, আমিও কান্না করছি, সাহাবায়ে কেরামও কান্না করছেন। ওদিকে হুজরায়ে আনোয়ার থেকে আমার নবী আয়েশা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন। আমার ভাই সুবহানাল্লাহ। আমার ভাইরা রাখে, লক করে রাখে, অন্তর লক হয়ে আছে। কিসের কারণে? হিংসার কারণে, অহংকারের কারণে, বিদ্বেষের কারণে, লোভের কারণে। অন্তর যখন লক হয়ে থাকে তো আপনার নামাজ এবং আপনার ভিতর বাইরে থেকে আপনি নামাজের মধ্যে থাকতে পারেন না। আপনি দাঁড়িয়ে থাকেন এক জায়গায়, দিল পড়ে থাকে আরেক জায়গায়, কারণ দিল আপনি আনলক করতে পারেন নাই। আমার আল্লাহ কিছুদিন আগে ওই আয়াত পড়ার সময় অনেক কিছু মনে ধরেছে, সব কথা সাধারণ মজলিসে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। শেষে বলছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সুফিয়ায়ে কেরাম একটা চ্যাপ্টারে সুফিয়ায়ে কেরামের কিতাবে আলোচনা করেন কবদ এবং বাসত, অন্তর খুলে আটলান্টিক মহাসাগর হয়ে যাওয়া আর অন্তর সংকুচিত হয়ে একেবারে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া। তো অন্তর যখন কনস্ট্রিক্ট হয় সেই ব্যক্তির ভিতরে খৌফ, খশিয়ত, ইশক, মহব্বত, আদব, তাজিম কোনো কিছুই আসে না। কিন্তু মাওলা যখন কারো দিল খুলে দেন, বাস্ত দান করেন, বিস্তৃতি দান করেন, আটলান্টিক মহাসাগরের মতো করে দেন, তখন কি হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে আল্লাহু আনজালা মিনাস সামাই ইমান ফাসালাত আউদিয়া, তো উপর থেকে তাজাল্লিয়াতে খুদাবন্দির বারিশ, বৃষ্টি পড়ে। তাজাল্লিয়াতে খুদাবন্দির বৃষ্টি পড়ে, কুরবতে ইলাহির বৃষ্টি, খৌফে ইলাহির বৃষ্টি, খাশিয়াতে ইলাহির বৃষ্টি, মারিফতে ইলাহির বৃষ্টি। বৃষ্টি তো পড়ে, কারো দিল বন্ধ হয়ে থাকে, কারো দিল যাদের খোলা থাকে, প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী সেই বৃষ্টির পানি ভিতরে ধারণ করে, বৃষ্টির পানি ভিতরে ধারণ করে। তো যার অন্তর যত বড়, মাওলায়ে করিম তার অন্তরে বৃষ্টির পানি তত বেশি থাকে। তো যার অন্তরে বৃষ্টির পানি বেশি পড়ে সেই ব্যক্তির কিছু জাহেরি আলামত দেখে বোঝা যায় মাওলায়ে করিম তার ভিতরে বাস্ত দান করেছে। সেটা কি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যেই ব্যক্তির সিনা আল্লাহ খুলে দেন সেই ব্যক্তিকে আল্লাহ নূর দান করেন, অথবা আল্লাহর নূরের উপর উনি অবস্থান করেন, এটার অর্থ কি? তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূরুন আলকাহুল্লাহু ফি কলবিল মুমিন, এটা আল্লাহর একটা বিশেষ নূর যেটা মুমিনের সিনার ভিতরে আল্লাহ থ্রো করেন, ঢেলে দেন। তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ
এই নূর যদি কেউ ধারণ করে আমরা বুঝবো কিভাবে? বুঝবা সেই ব্যক্তির জিন্দেগির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয়। সে নিজে নূরানি হয়, তার মজলিসে বসতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তার আমল দেখলে আপনার পরকাল ইয়াদ আসে, তার মজলিসের মধ্যে বসলে আল্লাহ, রসুল, কবর, হাসর, এশক, মোহব্বত আপনার ভিতরে জোয়ার সৃষ্টি করে। তার মজলিস আপনার ত্যাগ করতে ইচ্ছে করবে না, আর তার কথাগুলো আপনার মধ্যে মনে হয় ইলম এবং হিকমতের জোয়ার বয়ে দেবে। তার অবস্থান, তার সংস্পর্শ আপনার উজুদের জন্য বায়েসে বরকত হবে। এমন হাস্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে মওলাই করিম তাজাল্লিয়াতে খুদাবন্দির ওই নূর ঢেলেছেন, যেই নূরের কারণে ভিতর কি হয়, বাস্ত হয়, অনেক বিস্তৃত হয়। এমন ব্যক্তি দুনিয়া থেকে চলে যান, মানুষ তাকে ভুলেন না, তার ইয়াদ দীর্ঘদিন পর্যন্ত সমাজের মধ্যে জারি ও সারি থাকে। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। আমি স্মরণ করব 30, 50, 60, 70 বছর যতদিন আমি বাঁচি। আমার আল্লাহ স্মরণ করবেন যতদিন আমার আল্লাহ থাকেন। কতদিন থাকেন? আমার আল্লাহর ওখানে যতদিন, কতদিন আমি তুমি এখানে সেখানে কোনো কিছু